আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূর এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে এসেছে। শান্তির বার্তা এবং রহমত বরকত নাজাতের এক গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে আমাদের মাঝে এসেছে। এই রমজান আমরা কেন উদযাপন করব, আজকে আমরা এই বিষয়টি একটু আলোকপাত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুইটা শর্তকে সামনে রেখে মাহে রমাদানের সিয়াম সাধনা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2014 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিস কিরামগণ বলছেন, জুনুবুস সাগাইর, সগীরা গুনাহগুলো ক্ষমা করা হবে, কবিরা গুনাহগুলো তওবা ব্যতীত ক্ষমা করা হবে না। কিন্তু আরেকটা হাদিসের দিকে আমরা যদি তাকাই, তখন দেখি একেবারে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 1328 আন নাদর ইবনে শাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صامه وقامه ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামাহু ওয়া কামাহু, কেউ যদি সিয়াম সাধনা করে এবং রাতের বেলায় কিয়াম করে, তারাবির নামাজ হতে পারে, কিয়ামুল লাইল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, অর্থাৎ রাত্রের বেলা সেই কিয়ামের মাধ্যমে কাটিয়ে দিল এবং দিনের বেলায় সিয়ামের মাধ্যমে কাটিয়ে দিল, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, তাহলে খরাজা মিন দুনুবিহি, তাকে গুনাহ থেকে এমনভাবে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন, কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে, সেদিন যেভাবে সে নিষ্পাপ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের উসিলে তাকে এইভাবে নিষ্পাপ করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে হাদিস দ্বারা, আমরা যেদিন পৃথিবীতে এসেছি সেদিন আমাদের আমলনামার মধ্যে কবিরা গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না, কোনো প্রকার গুনাহ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ঈমান এবং ইহতিসাব সহকারে রমজানের রোজাগুলো আমরা উদযাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে নিষ্পাপ করে গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে, শুধু সিয়াম পালনকারীদের জন্য একটা আলাদা গেট, আলাদা একটা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। সেই দরজার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। সহিহ বুখারীর হাদিস নাম্বার 1896 আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه ثمانية أبواب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা রেখেছেন। ইকালু লাহু রাইয়ান, একটা নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, এই কিয়ামতের দিন শুধু সায়েমরা, রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে। আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন অনেক মানুষ জান্নাত পাবে, কিন্তু রাইয়ান নামক দরজা পাবে না। পবিত্র মাহে রমাদান ফরজ হয় দ্বিতীয় হিজরি শাবান মাসে। দ্বিতীয় হিজরি শাবান মাস কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার আগে 13 বছর মক্কায় ছিল। মক্কায় যে সমস্ত রাসূলের হাতে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল, রমজান ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলো, তারা সবাই জান্নাতে যাবে, কিন্তু রমজান না পাওয়ার কারণে তারা রাইয়ান নামক দরজা পাবে না। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের প্রথম শহীদা নারী, তিনি জান্নাত পাবেন, কিন্তু রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ান নামক দরজা পাবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তিনি কিন্তু রমজান ফরজ হওয়ার আগে তিনি ইন্তেকাল করেছেন, এজন্য তিনি জান্নাত পাবেন, কিন্তু রাইয়ান নামক দরজা পাবে না। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3820 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম হেরা পাহাড়ের মধ্যে রাসূলের দরবারে এসে হাজির। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদি খাদিজাতুন আতাতকা, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে। ফাকরা আলাইহিস সালামু মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে, যখন খাদিজা আপনার দরবারে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম পৌঁছাই দিবেন। অমিন্নি, এবং আমি জিবরাইলের পক্ষ থেকে একটা সালাম আপনি খাদিজাকে পৌঁছাই দিবেন। অবশ্যির হা, এবং একটা সুসংবাদ দিবেন, বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিল্লাহ সাকাফা ফিহি ওয়ালা নাসাবা, অর্থাৎ
মণিমুক্তা দিয়ে সকল সৌন্দর্যের বর্ধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে খাদিজার জন্য এখন থেকে একটা বিশাল প্রাসাদ রেডি করে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতে যাবে এটার গ্যারান্টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। কিন্তু তিনি যখন মারা যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55 বছর তখন রমজানের ফরজ হয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ান নামক দরজা পাবে না, কিন্তু তিনি জান্নাত পাবে। আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বিষয়টা বুঝবেন। রমজান শেষ হওয়ার পর কোনো একজন অমুসলিম মুসলমান হলো, তিনি ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে জীবনযাপন করতে লাগলো। আবার আগামী রমজান আসার আগে তিনি ইন্তেকাল করলো, তাহলে তিনি রমজান পায় নাই, কিন্তু ঈমান পাওয়ার কারণে জান্নাত পাবে, তিনি রাইয়ান নামক দরজা পাবে না। এটা স্পেশাল কেন? এটা স্পেশাল এই জন্য যে আরেকটা হাদিসে দিয়ে আপনি তাকান, জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2547 আন সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবু উম্মাতাল্লাযী ইয়াদখুলুনা মিনহুল জান্নাতা আরদুহু মাসিরাতুর রাকিবা সালাসাতা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা তেজস্বী ঘোড়া সে যদি 3 দিন লাগাতার দৌড়াতে থাকে, সে যত দূর পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে জান্নাতের এক একটা গেট হবে তত বড়। এরপরও তুম্মা ইন্নাহুম লা ইয়াদগাতুনা হাত্তা তাকাদু মানাকিবুহুম তাজুলু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত বিশাল প্রশস্ত জান্নাতের দরজাগুলো হওয়ার পরেও মানুষ যখন একসাথে জান্নাতে প্রবেশ করবে, অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে তারা ধাক্কাধাক্কি ছুটে তাদের তাকাদু মানাকিব শব্দের অর্থ হচ্ছে যে কাঁধ, মানুষের কাঁধগুলো ব্যথায় একেবারে ঢলে পড়ার উপক্রম হয়ে যাবে। অর্থাৎ অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ ঢুকবে ঠেলাঠেলি করে ঢুকতে হবে, আর রাইয়ান নামক দরজা দিয়ে যখন ঢুকবে তখন একেবারে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং এই পবিত্র মাহে রমজান আমরা যদি ঈমান এবং ইহতিসাব সহকারে উদযাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে বিশাল পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন। এই পুরস্কারের আশা নিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আগামীর এই রমজানগুলো আমরা যথাযথভাবে যাতে করে আমরা উদযাপন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সে সাহায্য কামনা করে আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।